إن الحمد لله نحمدك ربي ونستعينك ونستغفرك ونثني عليك الخير كله حمدا وشكرا يا إلهي وخالقي، وليس بهذا الشكر نوفي فضائلك، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبد الله ورسوله أرسله الله تعالى إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ জাল্লা শানুহুর শাহী দরবারে শুকরগুজার হচ্ছি যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে প্রত্যেক জুমার নিয়ে আজকেও সালাতুল জুমআ আদায়ের পূর্বক্ষণ সময়ে বাইতুর রহিম জামে মসজিদে এসে যোগদান করার তৌফিক দান করেছেন জুমার সালাত আদায়ের জন্য। সেই জন্য মহান সত্তা রব্বে কাবার শাহী দরবারে মনে প্রাণে একাগ্র চিত্তে আমরা কালিমাত শুকর পাঠ করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দুনিয়াতে মানুষকে পাঠিয়েছেন ক্ষণস্থায়ী একটি জীবন দিয়ে। এই জীবনে বিভিন্ন রকমের পরীক্ষাও আল্লাহ পাক রেখেছেন, যে পরীক্ষার সম্মুখীন প্রতিটা মানুষকেই হতে হবে, যে পরীক্ষা প্রত্যেক নবীকে পর্যন্ত দিতে হয়েছে। সেই পরীক্ষা হলো দুনিয়ার পরীক্ষা। দুনিয়ার পরীক্ষা নিয়ে আমাদের কখনোই টেনশন করা যাবে না। মুমিন মুত্তাকি পরহেজগার ঈমানদারের জন্য দুনিয়া হলো এক পরীক্ষার ঘর। আল্লাহ এখানে দেখতে চান আল্লাহর প্রেমের রশিতে বেঁধে আছে আল্লাহ পাকের কোন কোন বান্দা। এটা চূড়ান্ত ভাবে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা বিভিন্ন প্রকারের প্রেক্ষাপট এর মুখোমুখি আমাদেরকে করে দেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, আখিরি জামানায় এমন এক পরিস্থিতির শিকারে আমার উম্মত পড়ে যাবে, সেই পরিস্থিতি হলো
জ্বলন্ত আঙ্গারকে হাতের তালুতে রাখা যতটা কঠিন, এর চাইতে কঠিন হবে তার জন্য ঈমান রাখা। তাহলে জ্বলন্ত আঙ্গার হাতে রাখা তো সম্ভবই না, এটা কতটা কঠিন কল্পনা করা যায়। কয়জন পারবে এমনটি, বা কতক্ষণ পারবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর চাইতে কঠিন হলো ঈমান রাখা। তাহলে এটা ঈমানই একটি পরীক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হচ্ছে ঈমানদারের জন্য জেলখানা, আর কাফিরদের জন্য জান্নাত। তাহলে ঈমানদার এবং কাফির, ঈমান এবং কুফরের মাঝে কতটা ব্যবধান! যারা রং তামাশা, আনন্দ উল্লাস, বিভিন্ন ব্যবহাপনা ও ইসলামিক কালচার নিয়ে ব্যস্ত, ওই সকল লোকগুলা যাদের আখিরাতের কোনো ভয় নেই, তাদের জন্য দুনিয়া হলো জান্নাত। আল্লাহ পাক তাদেরকে রশি ঢিল করে দিয়ে আল্লাহ পাক তাদের উপর সাময়িক একটু রহম দয়া মায়া করে আল্লাহ সুযোগ দিয়ে দেখছেন তারা আল্লাহর দেওয়া নিয়ামত পেয়ে কি করছে। আর যেমনি করে আমরা বাজার থেকে মাটির হাড়ি পাতিলা, কাচের হাড়ি পাতিলা আনার সময় খুব চেক করে, অনেক যাচাই বাছাই করে কোনো দিকে ফাটল আছে কিনা, কোনো দিকে কোনো সমস্যা আছে কিনা আমরা দেখে তারপরে এটাকে ক্রয় করি, কারণ এটা আমাকে ব্যবহার করতে হবে, এটা আমার বাসায় রাখতে হবে, এটা আমাকে আনতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা। ঈমানদারের প্রশ্ন থাকতে পারে, নামাজ পড়ার পরও আমার এত কষ্ট কেন? ঈমানদার হওয়ার পরও আমাকে এত কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয় কেন? নামাজ, রোজা, হজ, যাকাত, এমনকি 5 ওয়াক্ত নামাজের পরে তাহাজ্জুদ গুজারি, ইশরাক, আওয়ামিন, সালাতুল হাজাত, সালাতুল হামদ, সালাতুল শুকর, বিভিন্ন নামে নামকরণ করে নফল নামাজ আল্লাহ পাকের সন্তুষ্টির লক্ষ্যে আমরা আদায় করি। দান, খায়রাত, সাদাকা যতটা পারি, যতটা সম্ভব আল্লাহ পাকের বিধানগুলো মেনে চলতে চেষ্টা করি, এরপরও রব আমাদেরকে এত কষ্ট দেন কেন? ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ পাক বলেন, এর একমাত্র কারণ হলো আমি আমার ওই সকল বান্দা যাদের জন্য জান্নাত রেখেছি, যাদেরকে জান্নাতের নাজ নিয়ামত দিয়ে বেষ্টন করব, যাদের সঙ্গে আমার দেখা হবে, যাদের সাথে আমার কোরআনুল কারীমের প্রোগ্রামে দেখা হবে, জান্নাতে দেখা হবে, এমনকি তাদের নবীর সঙ্গে তাদের দেখা হবে, ওই সমস্ত নেককার বান্দা বান্দি, আমার প্রিয়তম বান্দা বান্দি, তাদেরকে আমি জান্নাতের জন্য ক্রয় করি, তাদের কাছে আমি জান্নাত বিক্রি করি, তাদের জান এবং মালের জীবনের বাজি লাগিয়ে আমি একটু থাপ্পড় দিয়ে দেখি এটা কতটা নিরেট, একটু অসুস্থ দিয়ে দেখি এটা কতটা নিরেট। সুবহানাল্লাহ। আমরা যেমন যাচাই করে পণ্য কিনি, বিশেষ করে মাটির হাড়ি পাতিলা কেনার সময় তার উপর আঘাত করে দেখি, রব বলেন আমি আমার প্রিয়তম বান্দা বান্দিকেও জালেম, স্বৈরাচার, সন্ত্রাস, চাঁদাবাজ, কুফর, মুশরিকে যারা লিপ্ত আছে ওই সমস্ত দুষ্ট প্রকৃতির কিছু টর্চারিং দিয়ে আমি দেখি তার ঈমান কতটা সবল, সে কতটা রবকে চান। এভাবে বিভিন্ন প্রেক্ষাপটের কঠিনতা আমাদেরকে আক্রান্ত করে, এর একমাত্র কারণ রব আপনাকে আমাকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। রব্বে কাবা তিনি হযরতে আইয়ুব আলাইহিস সালামকে
তখতে সালিম দিয়েছিলেন, অনেক শানদার এক জীবন দিয়েছিলেন। কাফির মুশরিক বেঈমানরা তারা প্রশ্ন তুলল, আইয়ুব আলাইহিস সালাম তিনি রবের ইবাদত করেন, কারণ হলো তিনি রবের কাছ থেকে অনেক কিছু পেয়েছেন, রব তিনার প্রতি অনেক অবদান রেখেছেন, এই জন্য তিনি রবের ইবাদত করেন। রব তখন প্রমাণ করে দিলেন যে আমার পয়গম্বর আইয়ুব সত্যি অন্তর থেকে ইখলাসের সাথে আমার নৈকট্য হাসিল করার জন্যই সে ইবাদত করে। সেই আইয়ুব আলাইহিস সালাম এমন রোগে রোগান্বিত হলো, কুষ্ঠ রোগ তিনার হয়ে গেল, শরীরে পছন্দ ধরে গেল, সমাজ তাকে পরিত্যাগ করলো, স্ত্রীরা তাকে পরিত্যাগ করলো, সাথে আছেন শুধু আল্লাহ এবং তিনার একজন স্ত্রী বিবি রাহিমা। জংলায় থেকে স্বামীর খেদমতের জন্য তিনি মানুষের বাড়ি বাড়ি যে কাজ করতেন, দিনের বেলায় সন্ধ্যার সময় কিছু কামাই করে নিয়ে আসতেন স্বামীর জন্য। স্বামী হলো আল্লাহর একজন পয়গম্বর। একদিন হঠাৎ করে বিবি রাহিমা জিজ্ঞেস করেন, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম, আমার প্রাণের স্বামী, আপনি তো মুস্তাজাবুদ দাওয়া, আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তা কবুল করে নেবেন, আপনি চাইলেই তো পারেন রব যেন আপনাকে সুস্থ করে দেন। আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাম তিনি বিবি রাহিমার প্রশ্নের জবাবে বললেন, হ্যাঁ কথা ঠিক আছে, কিন্তু শোনো, আল্লাহ তাআলা খুশি হয়ে আমাকে 68 বছর পর্যন্ত মর্যাদা সম্পন্ন জীবন দিয়েছিলেন, বকরির পাল দিয়েছিলেন, স্বর্ণ অলংকার দিয়েছিলেন, তখতে সালিম দিয়েছিলেন, বাদশাহী দিয়েছিলেন, মর্যাদা, সম্মান, ইজ্জত, ভারসাম্যতা দিয়ে মানুষের মাঝে আমাকে তিনি পরিচিতি প্রদান করেছিলেন। এতে তিনি সন্তুষ্ট ছিলেন। 68 বছরের ভিতরে রব আমাকে কোনো কষ্ট দেন না। 68 বছর বয়সে রব আমাকে আমার সৌন্দর্যতা আমার কাছ থেকে ফিরিয়ে নিলেন। আমি মনে করলাম আমার সৌন্দর্যতার মালিক আমি নয়, আমার সৌন্দর্যতার মালিক যিনি তিনি কে? আমার সম্পদের মালিক আমি না। আইয়ুব আলাইহিস সালাম বলেন, আমি আমার মনকে এভাবেই বোঝাই, যিনি আমার সম্পদের মালিক ছিলেন তিনি আমার সম্পদ নিয়ে গেছেন, সুতরাং দুঃখ করার কোনো কারণ নাই। আর আমার সন্তান, স্ত্রী, এদের একটা দায়িত্ব আল্লাহ আমার নিকট দিয়েছিলেন। এখন আল্লাহ প্রয়োজন মনে করেছেন আমার কাছ থেকে সরিয়ে নিতে, আমার সন্তান সন্ততি স্ত্রীদেরকেও আমার কাছ থেকে বিচ্ছিন্ন করে দিলেন। সুতরাং বিন্দু মাত্র কোনো কষ্ট আমি পাই না, বরং আমি মনে করি এমতো অবস্থায় যদি আমি বলি রব আপনি আমাকে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে দেন না, যেন রবের সন্তুষ্টির কোনো কমতি হয়ে যায়। এর জন্য রব আমাকে যেমন রাখবেন তার উপরই আমি পরিপূর্ণ আনন্দ চিত্তে জীবন যাপন করে শুকরিয়ার জীবন যাপন করে বেড়াচ্ছি। সুবহানাল্লাহ। শরীরের এমন কোন জায়গা ছিল না যে জায়গার মধ্যে পছন্দ নেই। যত সমস্যাই আসছে তিনি সাথে সাথে উচ্চারণ করেন আলহামদুলিল্লাহ। সন্তান মরে গেছে, আলহামদুলিল্লাহ। সৌন্দর্যতা ফিরে গেছে, সৌন্দর্যতা চলে গেছে, তিনি বলছেন আলহামদুলিল্লাহ। সমাজে অবহেলিত, অপমানিত, লাঞ্ছিত, মানুষের কাছে ঘৃণার পাত্রে পরিণত হয়েছেন, তিনি বলছেন আলহামদুলিল্লাহ। বিবি রাহিমাকে বলছেন, শোনো, আল্লাহ দেখতে চাচ্ছেন আমাকে পচা অবস্থায় রেখে আমি রবের গোলামি কতটা করি। সুবহানাল্লাহ।
এই জন্য আমাদেরকে রব যখন যেভাবে রাখেন, ঈমানদার মুত্তাকি পরহেজগার মানুষেরা অবশ্যই তখন চিন্তা করবে যে রব আমাকে এভাবে রেখেছেন, এভাবে রেখে যদি রব সন্তুষ্ট থাকেন তাহলে আমি অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই। এর কারণ হচ্ছে আমরা যে জায়গার মধ্যে এখন গমন করছি সেই জায়গাটির নাম হচ্ছে দুনিয়া। আর দুনিয়া হচ্ছে এমন এক জায়গা, দুনিয়ার একদিন ইন্তেকাল হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছুর ইন্তেকাল হয়ে যাবে, সব ধূলিসাৎ হয়ে যাবে, তাদের জীবন শেষ হয়ে যাবে, দুনিয়া শেষ হয়ে যাবে। একদিন শুধুমাত্র থাকবেন একজন, যিনি থাকবেন তিনি কে? আল্লাহ পাক থাকবেন। শুকরিয়ার জীবন করছেন, 1 বছর 2 বছর নয়, 18 বছর পর্যন্ত জংলায় থাকছেন, সমাজে ঢুকতে পারে না। রাজনৈতিক কোনো অপরাধ নয়, চুরির কোনো মামলা নাই, ডাকাতের কোনো মামলা নাই, শুধুমাত্র অপরাধ একটাই, আল্লাহ পাক তিনাকে পছন্দ নিয়ে পরীক্ষা করছেন। সমাজের লোকগুলা একজন অসুস্থ মানুষের অধিকার কেমন ভাবে দেয়, আর ওই অসুস্থ মানুষটা অসুস্থ অবস্থায় থেকে আল্লাহর গোলামি কেমন ভাবে করে। কিন্তু আল্লাহর গোলাম পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাকের গোলামের পরিচয় দিতে বিন্দু মাত্র তিনি কর্পণ্যতা করেন নাই, কমতি করেন নাই। এই শুকরিয়ার জীবন যাপনের মধ্য দিয়ে একদিন বিবি রাহিমা চলে গেছেন, দিনমজুর কাজ করে স্বামীকে লালন পালন করছেন জঙ্গলায়, চুপ জঙ্গলে। বিবি রাহিমা চলে গেছেন আহার জোগানোর জন্যে, রিজিকের তালাশের জন্যে। এদিকে একটা পোকা এসে আইয়ুব আলাইহিস সালামের জিহ্বায় অ্যাটাক করলেন। এবার আইয়ুব আলাইহিস সালাম বলেন, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ, হাত পচে গেছে, পা পচে গেছে, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, শরীরের পুরা বডি, পুরা অঙ্গ প্রত্যঙ্গ সব পচে গেছে। আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই, কিন্তু যেই মাত্র একটা পোকা এসে আমার জিহ্বায় আঘাত করলো, ইতিমধ্যেই আমি আপনার কাছে একটা সাহায্য চাই। সেটা হলো আমার জিহ্বা যদি পচে যায়, জিহ্বায় যদি এই পচন রোগটা, এই কুষ্ঠ রোগ যদি আক্রান্ত করে, তাহলে রব আপনার নামের জিকির আমি করতে পারবো না। আপনার নামের জিকির থেকে আমি আমাকে বঞ্চিত করতে চাই না। এই নিয়ামতটুকু আপনি আমার কাছ থেকে ফিরিয়ে দেন না। মেহেরবানি করে আপনার জিকিরে মশগুল থাকতে আমাকে একটু সুবিধা করে দেন। রব বলেন, তোমার এই কথাটা আমার কাছে পয়গম্বর আইয়ুব এতটা ভালো লেগেছে, রব তখন সাথে সাথে আসমানের ফেরেশতাদেরকে, জান্নাতি ফেরেশতাদেরকে বলেন, আমার পয়গম্বর, আমার গোলাম, আমার প্রেমিক বান্দা আইয়ুব আলাইহিস সালাম, তাকে সুস্থ করার জন্য দুনিয়ার কোনো ঔষধে হবে না, তোমরা জান্নাত থেকে পানি নিয়ে আইয়ুব আলাইহিস সালামকে গোসল করায় আসো। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালামকে জান্নাতের পানি দিয়ে গোসল করায় দেওয়া হলো। সাথে সাথে আইয়ুব আলাইহিস সালাম পুনরায় আগের মতো সুন্দর এক রূপ তিনি পেয়ে গেলেন। এবার সন্ধ্যাবেলায় বিবি রাহিমা এসে আইয়ুব আলাইহিস সালামের কাছে ভিড়তেছে না, ভাবতেছে এতদিন দেখলাম এখানে অসুস্থ মানুষ আমার স্বামী, এখন আবার একজন নুরানি চেহারাওয়ালা আরেকজন মানুষ দেখা যায়, এটা আবার অন্য কোনো বেগানা পুরুষ কিনা। আল্লাহ পাকের পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম দেখে বলে, বিবি রাহিমা রে, আমি পরীক্ষায় পাস করেছি, আমাকে আল্লাহ পাক সুস্থ করে দিয়েছেন, আমি আইয়ুব
তুমি আমার নিকটে চলে আসো। আইয়ুব আলাইহিস সালাম তিনি তিনার স্ত্রীকে ডেকে আনলেন, এতটা সুস্থ হয়ে গেলেন, 18 বছরে তো ভুলে গেছে চেহারা, স্ত্রী পর্যন্ত চিনতেছে না এমন ভাবে সুস্থ আবার কি করে হয়। এই জন্য সুস্থতার মালিক যিনি তিনি কে? জীবনের মালিক যিনি তিনি কে? রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে বিভিন্ন ভাবে পরীক্ষা করবেন, সেই পরীক্ষার সম্মুখীন আমাদেরকে হতে হবে, আর সেই পরীক্ষায় আমাদেরকে ধৈর্য ইখতিয়ারের পরিচয় দিতে হবে।